সিরাজগঞ্জে অস্বাভাবিক হারে বাড়ছে যমুনা নদীর পানি। এতে নদীর তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে মানুষের মাঝে বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। গেল ২৪ ঘন্টায় ৩৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ১৬৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে ২৪ ঘন্টায় পানি বৃদ্ধি পেয়েছে ৪৪ সেন্টিমিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান, যমুনা নদীর পানি বাড়ার এ হার চলতি সপ্তাহে অব্যাহত থাকবে। এদিকে পানি বাড়ার কারণে ফসল নষ্টের আশঙ্কা করছেন কৃষকরা। বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্জয়। যমুনার পানি বেড়ে যাওয়ায় সেখানে এখন অবস্থা কেমন দেখতে পাচ্ছেন? ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি এলাকায়। আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে যমুনা নদী এই মুহূর্তে কিন্তু একদম ফুলে ফেপে উঠেছে বলা চলে। টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে কিন্তু গত ৩ দিন যাবৎ যমুনা নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ ২৪ ঘন্টায় এই নদীর পানি ৪১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এই মুহূর্তে কিন্তু সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার ১৫৮ সেন্টিমিটার এবং সিরাজগঞ্জের কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে ৩১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৮০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যার ফলে কিন্তু সিরাজগঞ্জের যে যমুনা নদীর নদী তীরবর্তী নিম্নাঞ্চল এবং চরাঞ্চল রয়েছে সেখানে কিন্তু একটি বন্যা আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে এই মুহূর্তেও কিন্তু সিরাজগঞ্জে বৃষ্টি অব্যাহত রয়েছে, যার ফলে কিন্তু নদী তীরবর্তী মানুষের মাঝে এই বন্যার যে একটি আতঙ্ক সেটি কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এই মুহূর্তে যমুনা নদীর চরাঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু উঠতি ফসল রয়েছে, যেগুলো কিন্তু নষ্টের একটি আশঙ্কা করছেন নদী তীরবর্তী মানুষের। আরেকটি বিষয় যে যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জ সদর উপজেলা, কাজীপুর এবং চৌহালিতে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে, যার ফলে কিন্তু প্রতিনিয়তই বসতভিটা এবং ফসলি জমি যমুনা নদী গর্ভে বিলীন হয়ে পড়ছে, যার ফলে অনেকটা হতাশায় দিন কাটাচ্ছেন যমুনা নদী পারের মানুষেরা। যদিও পানি উন্নয়ন বোর্ড থেকে ভাঙন রোধে কাজ করা হচ্ছে, তারা আসলে নদীর তীরবর্তী মানুষদেরকে আশ্বস্ত করছেন যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারপরও কিন্তু আসলে এই বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢল, এটি কিন্তু নদী তীরবর্তী মানুষদের যে আতঙ্ক, নদী ভাঙন এবং বন্যার যে আতঙ্ক সেটি কিন্তু বৃদ্ধি করছে। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে যমুনা নদীর পানি বৃদ্ধি এবং বন্যার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।